ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে শুরু হয় সেবাশ্রয় ক্যাম্প। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রয়াস সেবাশ্রয়। এই শিবিরে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, তাৎক্ষণিক ডায়াগনস্টিক সেন্টার সহ একাধিক বিষয় পরিষেবা প্রদান করা হয়। মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আবু তালেব মোল্লার উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্পে চালু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক মানবিক জনকল্যাণমুখী উদ্যোগ সেবাশ্রয়। মহেশতলা বিধানসভার প্রতিটি ওয়ার্ডে শুরু হয় এই ক্যাম্পের। আগামী 4 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প। আজ সেবাশ্রয় ক্যাম্পের অন্তিম প্রস্তুতি কাজ পরিদর্শনের সময় কিছু মুহূর্ত উঠে আসে আমাদের ক্যামেরায়। তারই কিছু অংশ দেখতে পাবেন 24x7 বাংলা টিভির মাধ্যমে। আর জেনারেল যারা ডাক্তার দেখাবে তারা এখানে ওর সোনা আমার ফটো ওই কথাই বলছি এটা তোমাদের ডাক্তার দেখান এখানেই দাও। ডাক্তার নাম জেনেছেন? থ্যাংক ইউ। নাম জেনেছেন? হ্যাঁ, নাম জেনেছেন ডাক্তারবাবু? নিজেরা তরফ থেকে এখানে এরা বসুন, দেখেন তো আপনি এখানে এখানে কি জানি না এটা কি দিয়ে আর বাকি আমাদের সব আছে। ঠিক আছে, ঠিক আছে, একটু হাসো হাসো হাসো। হ্যাঁ, আমরা এত এর মধ্যে রেগে যাচ্ছি। বিধানসভায়
যে এই যে একটা সেবাশ্রয় ক্যাম্পে শুরু হলো আজকে আপনার ওয়ার্ডে সকাল থেকেই সাধারণ মানুষরা এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে এসেছে, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বশেষ মহেশতলা বিধানসভা এলাকায় আজ থেকে আরম্ভ। তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ সংখ্যালঘু আছে। তার সত্ত্বেও আমাদের রোজা আছে, রোজার সত্ত্বেও সবাই কিভাবে এসছে দেখেন। এখানে শয়ে শয়ে আমাদের যারা পেশেন্ট তারা বসে আছে, ডাক্তারবাবুরা আমরা আসছে, আজকে প্রথম দিন এই জন্য একটু দেরি হচ্ছে। ডাক্তারবাবুরা রাস্তায় আছে, আমাদের গাড়ি গেছে আনতে, তারা এসে গেলেই আমরা সাথে সাথে এদের চিকিৎসা আরম্ভ হয়ে যাবে। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের। তার কারণ কি, গরিব মানুষ ঠিকমতো অনেকে ডাক্তার দেখাতে পারে না। আমাদের এখানে মাননীয় সাংসদের উদ্যোগে ডাক্তার দেখিয়ে তাদেরকে ওষুধপত্র দেওয়া থেকে আরম্ভ করে আমরা প্রয়োজন হলে আমরা বাড়িতে পৌঁছেও দিচ্ছি, বাড়ি থেকে আনারও ব্যবস্থা আমরা রেখেছি। এখানে সর্বত্রভাবে ব্যবস্থা রেখেছি যাতে করে এলাকার মানুষের, গরিব মানুষের না অসুবিধা হয়। এবং এখান থেকে যদি ডাক্তার রেফার করে তাকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, সেখানে এক পয়সা রুগীর পক্ষ থেকে কোনো খরচা নেই। এমনকি গাড়ি ভাড়া করে বা গাড়ি করে আমরা নিয়ে যাব এবং নিয়ে আসবো, আমরা সেই ব্যবস্থা রেখেছি। আমাদের 9টা চেম্বার খোলা আছে, আমাদের এখানে 4টে ডাক্তার থাকবে এবং নার্সের সাফিসিয়েন্ট নার্স থাকবে। হ্যাঁ, আমাদের এটা এমপি সাহেবের নির্দেশ যে সর্বোত্তভাবে ব্যবস্থা রাখতে হবে। যেভাবে আমাদের বলেছে আমরা সেইভাবে এই রোজার সময় আমার সবাই, আমাদের যারা কর্মীরা আছে বেশিরভাগ তারা রোজা করতে করতে আমরা সব আমাদের এমপি সাহেবের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। অ্যাকচুয়ালি আমাদের উন্নয়ন চলছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আবার আমরা এখানে বাড়তি আমরা পেয়ে গেলাম 2014 সাল থেকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মহেশতলার মানুষ, ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ হিসাবে আমরা গর্বিত যে আমরা এমন একজন সাংসদকে পেয়েছি সব সময় তার মাথা থেকে নূতন বিভিন্ন ধরনের গরিব মানুষের জন্য প্রোগ্রাম চলছে, প্রকল্প চলছে। তো সেটার একটা আজকের সেবাশ্রম। আমাদের এই প্রকল্প এখানে 13 তারিখ পর্যন্ত চলবে, তারপরে আরো 5 দিন চলবে। আমরা সেই অপেক্ষায় আছি। আজকে আমাদের শুভ আরম্ভ, একটু খালি দেরি হচ্ছে, আমরা সেই জন্য বারবার অ্যানাউন্স করছি। কিছু আমাদের এখান থেকে যারা পেশেন্ট আছে তারা বলে একটু পরে আসবো। বিশাল উৎসাহ, তারা, আমি বারবার একই কথা বলছি, তারা রোজা করতে করতেও চলে আসছে। বিশাল উৎসাহ। টোটাল ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা নিশ্চয় জানেন 6টা এলাকায় হয়ে গেছে, কিভাবে হয়েছে আপনারা সব জানেন। আর সেই রকম আমাদের শেষটাও আশা করছি মহেশতলা ভালো হবে। এই আশা করে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। ডাক্তাররা যেসব প্রেসক্রিপশন করছে সেখানে যদি পরীক্ষার কোনো ব্যবস্থা করে সেটা কি আপনাদের এখান থেকে হচ্ছে? না, আমাদের এখান থেকে নয়, আমাদের এখানে কিছু মডেল ক্যাম্পে হচ্ছে। আর কিছু আমাদের এখানে যেমন জগন্নাথ গুপ্তা আছে, আমাদের এখানে নাদিয়াল হসপিটাল আছে, আমাদের এখান থেকে অন্য হসপিটাল আমরা রেফার করে দিচ্ছি, সেখানে আমরা রেফার করে দেবো। কোনো কিছু পয়সা লাগছে না। এমনকি আমরা সেই রকম রুগী হলে আমরা গাড়ি করে নিয়ে যাব এবং নিয়ে আসবো, সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমরা যেমন অ্যাম্বুলেন্স রেখেছি সেরকম পার্সোনাল আমাদের গাড়ি রেখেছি। আমার তো মনে হয় যে সারা ভারতবর্ষে যত সাংসদ আছেন প্রত্যেকেরই উচিত
এই ধরনের উদ্যোগ গ্রহণ করা। এই সেবাশ্রয়টা আমার মনে হয় ভারতবর্ষের একটা মডেল। এই মডেল হিসাবে যদি গ্রহণ করা হয়, আমার মনে হয় যে ভারতবর্ষের যে স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি, সেই ঘাটতিটা দূর হবে এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যারা চিকিৎসার অভাবে যারা দীর্ঘদিন ভুগছে এবং যারা বড় বড় হার্ট ডিজিজ থেকে শুরু করে অন্যান্য বড় বড় ডিজিজে যারা চিকিৎসা পাচ্ছেন না বা করাতে পাচ্ছেন না অর্থের অভাবে, এই ধরনের মহান উদ্যোগের মধ্যে দিয়ে সেই সমস্ত রোগীরা তারা সুস্থ পরিষেবা পেয়ে তাদের জীবনটা ধন্য হয়। তা আমি মনে করি এই ধরনের উদ্যোগের জন্যে এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির তার মহানুভবতা, তার কর্মী সমর্থক দরদি যারা আছেন তাদের যে উদ্যোগ, সমস্ত উদ্যোগকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যালুট জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। আমি আকড়া সিনিয়র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমার খুব ভালো লাগছে এই পরিষেবা দেখে, এবং ডাক্তারবাবু যারা দেখবেন, আশা করি যারা আমাদেরকে ভক্তিভাবে দেখবেন এবং তার সুস্বাস্থ্য হবে, এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারা লক্ষ্য রেখেছেন। আর ডাক্তার দেখানোর পরেতে ওষুধপত্র দিলে আমাদের খুব ভালোই হয়। আপনার যে পরিচিতা, তিনি যে সকাল থেকে যে এই ধরনের পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের পাশে দাঁড়াবেন, তার উদ্যোগকে কি বলবেন? সেই উদ্দেশ্যে ডাক্তার উনি তো আগে থেকেই ওনার সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এবং উনি চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন এবং করেন। এবং এই সেবাশ্রয় ক্যাম্পে কি বলবেন? আমি তো ফার্স্ট অফ অল অনেক বেশি থ্যাংক ইউ আমাদের স্যার অভিষেক ব্যানার্জিকে, যিনি এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করেছে। আমি মেনলি চোখের জন্য এসেছি দেখাতে। অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না যে আমি কোথাও যাবো গিয়ে দেখাবো, তো এটা একদম বাড়ির পাশে হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে, একদম বাড়ির কাছেই চলে এসেছি। আর মোস্ট অফ দ্য থিং আমার যেটা মনে হয় যে অনেকেই আছে এখানে যারা হয়তো টাকার জন্য বা কমিউনিকেশনের জন্য দেখিয়ে উঠতে পারেন না, বাট বাড়ির পাশে এই সুযোগটা হওয়ার জন্য মানুষের অনেক বেশি সুবিধা হয়েছে। তো থ্যাঙ্কস টু সবাইকে ক্যাম্পটা করে, থ্যাংক ইউ। টাকা দিয়ে তো এই ধরনের পরিষেবা অনুষ্ঠান পাওয়া যায় না, সেক্ষেত্রে এখন তো ডাক্তার এত পরিষেবা, সেক্ষেত্রে পরিচিতা বা সাংসদের উপহারকে কিভাবে দেখবেন? হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো আমি বললাম যে টাকা দিয়েও হয়তো অনেক সময় হয়ে এলো না, সেটা কমিউনিকেশনের জন্য হোক বা মানুষের পার্সোনাল অনেক প্রবলেমের জন্য হতে পারে। তো এই ক্যাম্পটা হওয়াতে অনেকই সুবিধা হয়েছে। আপনার নাম? নাজ ফাতেমা। পরিস্থিতি এখন সামলানোর চেষ্টা করছি। সাধারণ মানুষের পরিষেবা দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কটা দিয়ে চলবে? 5টা, 5:30, 5টা। আপনার নাম? আমার নাম রিয়া বাগ। দেখাতে এসছে দেখেন। এখানে আমি চোখ আই দেখাবো না, আমার আইটার জন্য এসেছি। খুব ভালো পরিষেবা দিচ্ছে, আর যিনি আছেন আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি খুব ভালো লোক, খুব সুন্দর লোক। আজ থেকে না, উনি 1984 সাল থেকে এই কাজের সাথে লেগে আছে। উনি আজকের না, উনি 8 নম্বর ওয়ার্ডে 4 বার জেতা ক্যান্ডিডেট, 19 নম্বর ওয়ার্ডে 1 বার জেতা ক্যান্ডিডেট। আর আমি এর সাথে খুব আমার ভগ্নিবোধ হয়। এটাও খুব ভালো লাগছে। অবশ্যই ভালো কাজ করছে, খারাপ কাজে না, খুব ভালো কাজ। ইনি যে কাজ করছে আজ থেকে নয়, বললাম